আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে আমরা নতুন একটা ভিডিও দেখব। এটা হচ্ছে, তাহলে চলুন শুরু করি। আমি প্রথমে ম্যাজিক সার্কেল করে নিচ্ছি। আমার ম্যাজিক সার্কেল করা হয়ে গেছে। এখন আমি হচ্ছে চেইন করব 1 2 3 4, 4টা চেইন করলাম। একটা হচ্ছে আমার ম্যাজিক সার্কেলটাকে আটকে রাখবে, বাকি 3টা চেইন হচ্ছে আমার ডাবল ক্রোশের জন্য। তারপরে আমি একটি ডাবল ক্রোশে করে নিলাম, আরেকটি ডাবল ক্রোশে করে নিলাম, আমার 3টি ডাবল ক্রোশে করা হয়ে গেছে। এখন আমি 4th নাম্বার ডাবল ক্রোশে করছি। আমার 5টি ডাবল ক্রোশে করা কমপ্লিট। এই ম্যাজিক সার্কেলটার ভেতরে আমি টোটাল 24টা ডাবল ক্রোশে করব। আমার 23টা ডাবল ক্রোশে করা হয়ে গেছে। এখন আমি 24 নাম্বার ডাবল ক্রোশে করছি। ডাবল ক্রোশে করা হয়ে গেছে। এখন আমি প্রথম যেই ম্যাজিক সার্কেল করেছিলাম, করার পরে যে 3টা চেইন দিয়েছিলাম, সেখানকার 3rd নাম্বার চেইনের সাথে স্লিপ স্টিচের মাধ্যমে জয়েন করে দেব। আমার কাজটা জয়েন করা হয়ে গেছে। এটার আউটলুকটা অনেকটা এমন এসেছে। এটা হচ্ছে ফ্লাওয়ারের মাঝখানের অংশটা। এখন আমি সেকেন্ড রাউন্ড স্টার্ট করব। তার জন্য আমি হচ্ছে 3টি চেইন করলাম। এখন আমি আরও 2টি চেইন করব, 4 5। প্রথম 3টি চেইন হচ্ছে আমার ডাবল ক্রোশে হিসেবে কাউন্ট হবে, এবং পরের 2টি চেইন আমি একটা চেইন বাদ দিয়ে আরেকটা চেইনে যে ডাবল ক্রোশে করব সেই গ্যাপে থাকবে। এটা ডাবল ক্রোশে করে নিলাম, তারপর আবারও 2টি চেইন দিলাম এবং আবারও একটা চেইন বাদ দিয়ে পরের চেইনে ডাবল ক্রোশে করব। জিনিসটা অনেকটা এরকম দেখতে হবে। আমার 2টি চেইন দেওয়া হয়ে গেছে। একইভাবে আমি একটি চেইন স্কিপ করে পরের চেইনে চলে যাব এবং এই চেইনে ডাবল ক্রোশে করে নেব। তো এরকমভাবে আমি আমার সম্পূর্ণ কাজটি শেষ করব। আমি এখন প্রায় শেষের দিকে চলে এসেছি। আমি 2টি চেইন করে নিচ্ছি। এখন আমি 3rd নাম্বার চেইনের সাথে জয়েন করে দেব। স্লিপ স্টিচের মাধ্যমে জয়েন করে নিলাম। এখন 3rd রাউন্ড করব। 3rd রাউন্ড করার জন্য আমি চেইন করে নিলাম 2 3। আমি মোট 3টি চেইন করেছি। এখন আমি আমাদের যে ডাবল ক্রোশের মাঝে যে চেইনটা আছে সেই চেইনে ক্রোশে কাটা ইন করাবো এবং এটার সাথে একটি সিঙ্গেল ক্রোশ দিয়ে জয়েন করে দেব। তারপর আমি আবারও 2 3 3টি চেইন করে নেব এবং পরবর্তী ডাবল ক্রোশে সিঙ্গেল ক্রোশে দিয়ে জয়েন করে নেব। এভাবে প্রতিটি ঘরেই 3টি করে চেইন করব এবং ডাবল ক্রোশের চেইনের সাথে সিঙ্গেল স্টিচ দিয়ে জয়েন করে নেব। তো আমি আমার এই রাউন্ডটাও প্রায় কমপ্লিট করে ফেলেছি। এখন আমার লাস্ট জয়েনিং বাকি। এটা হচ্ছে প্রথম যে আমি একটা চেইন আলাদা করে রেখেছিলাম 4টি চেইনের, সেই চেইনের সাথে স্লিপ স্টিচের মাধ্যমে জয়েন করে দিচ্ছি। আমার এই রাউন্ডও কমপ্লিট। আমি 3টা চেইন করে নিয়েছি। সেকেন্ড রাউন্ড যেখান থেকে শুরু হয়েছিল আমি সেই ঘর থেকে 3টি চেইন করে নিলাম এবং এই ঘরে হচ্ছে আমি এখন ডাবল ক্রোশে করব। আমার করে নেওয়া প্রথম 3টি চেইন হচ্ছে একটি ডাবল ক্রোশে হিসেবে কাউন্ট হবে।
3 4 4 নাম্বার ডাবল ক্রোশে করছি। এখন আমি 5th নাম্বার ডাবল ক্রোশে করব। দেন 6। আমার 6টি ডাবল ক্রোশে হয়ে গেছে। এরপর আমি মাঝখানের ঘরের যে কর্নারটা ছিল সেকেন্ড রাউন্ডের, প্রথমে আমি মিডল থেকে কাজ করেছি, এখন আমি তারপরে দেখেন নিচ দিয়ে কুশি ইন করানোর পর ডাবল ক্রোশে করে দিলাম। আমার এই ঘরে একটি ডাবল ক্রোশে হয়ে গেল। আমি আবারও মাঝখান থেকে কুশি নিয়ে দেন 2টি লুপের ভেতর দিয়ে কুশি ইন করালাম এবং তারপর আরো 2টি লুপের ভেতর দিয়ে কুশি ইন করালাম। এখন আমি 3 নাম্বার ডাবল ক্রোশে করব। চার 5। শুরুতে আমি 6টি ডাবল ক্রোশে করেছিলাম, কিন্তু আমি এখন 5টি ডাবল ক্রোশে করব। তারপর আবারও আমি কর্নারের ঘরে চলে যাব। এই ঘরেও আমি আরো 5টি ডাবল ক্রোশে করব। 1 2 3 4 and 5। আমার এই ঘরেও 5টি ডাবল ক্রোশে করা হয়ে গেল। জিনিসটা দেখতে অনেকটা আঁকাবাঁকা হচ্ছে, যেরকম আমাদের ফ্লাওয়ারের পাপড়িগুলো ছিল। এখন আবারও আমি মাঝখান থেকে নেব। একবার মাঝখানের ঘরে আমি 5টি করে ডাবল ক্রোশে করব, দেন আমি কর্নারের ঘরে আরও 5টি করে ডাবল ক্রোশে করব। এভাবে আমার যতগুলো ঘর আছে প্রতিটা ঘরে আমি একই রকমভাবে ডাবল ক্রোশে করব। আমার 2 নাম্বার ডাবল ক্রোশে হয়ে গেল। এখন আমি 3 নাম্বার ডাবল ক্রোশে করছি। চারটি ডাবল ক্রোশে হয়ে গেছে। এখন আমি 5 নাম্বার ডাবল ক্রোশে করে নিই। আশা করি বুঝতেই পারছেন সম্পূর্ণ কাজটি করলে আউটলুকটা কেমন হবে। তো একইভাবে আমি আমার কাজটি সম্পূর্ণ করে নিলাম। এখন আমি একদম শেষে চলে এসেছি। আমার মাঝখানের একটা ঘর বাকি আছে, ঘরে আমি 5টি ডাবল ক্রোশে করব। প্রথম ডাবল ক্রোশে করা হয়ে গেছে। এখন আমি 3 নাম্বার ডাবল ক্রোশে করছি। এভাবে আমি সবগুলো ডাবল ক্রোশে করে নিয়েছি। এখন আমি শুরুতে যে 3টি চেইন দিয়েছিলাম, এখানকার 3 নাম্বার চেইনের সাথে আমি আমার কাজটি জয়েন করে দিব। জয়েনটা করব স্লিপ স্টিচের মাধ্যমে, যেন কাজটি খুলে না যায়। জয়েন করা হয়ে গেছে এবং ফুলটা করা শেষ। দেখতে পাচ্ছেন আউটলুকটা কেমন এসেছে সম্পূর্ণ কাজটি করার পর। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এখন এই 3D ফ্লাওয়ারটিকে আমি স্কোয়ার শেপে নিয়ে আসব। তো তার জন্য আমি গ্রিন কালার সুতা অ্যাড করে নিচ্ছি। আপনারা চাইলে এটাকে গিট দিয়েও অ্যাড করতে পারেন, আবার স্লিপ নোট দিয়েও দেন সুতা ইন করানোর পর স্লিপ স্টিচ দিয়েও অ্যাড করতে পারেন। যে কোনোভাবে আসলে করা যায়। আমি 3টি চেইন করে নিয়েছি।
এখন হচ্ছে ডাবল ক্রোশে করছি। আমি 3টে ডাবল ক্রোশে করে নিয়েছি। 3টি চেইন এবং 2টি ডাবল ক্রোশে, মোট 3টি ডাবল ক্রোশে। প্রথম 3টি চেইনকেও আমি হচ্ছে ডাবল ক্রোশে হিসেবে কাউন্ট করেছি। 3টি ডাবল ক্রোশে করে নেওয়ার পর আমি পরের যে স্পেস আছে সেখানেও আরো 3টি ডাবল ক্রোশে করছি। পরের চেইনে 3টি ডাবল ক্রোশে করে নিব। এই স্টিচে 3টি ডাবল ক্রোশে করে নেওয়ার পর নেক্সট স্টিচে 3টি ডাবল ক্রোশে করে আমি 2টি চেইন করে নিলাম এবং সেম স্পেসে আমি আবারও ডাবল ক্রোশে করছি। মূলত এটাই আমার কর্নার হবে। এভাবে আমি আমার সম্পূর্ণ রাউন্ডের কাজ করে নিব এবং যেখান থেকে কাজ করেছিলাম সেই স্পেসে 3টি ডাবল ক্রোশে করে নেওয়ার পর 2টি চেইন দিয়ে যে থার্ড যে চেইনটা করেছিলাম সেখানে স্লিপ স্টিচের মাধ্যমে জয়েন করে দেব। স্কোয়ারটা যেন পারফেক্ট শেপে আসে তার জন্য আমি এখানে আরেক রাউন্ডের কাজ করব। আপনারা চাইলে গ্রিন কালার দিয়ে করতে পারেন, তবে আমি এখানে হোয়াইট কালার সুতা নিয়ে নিয়েছি। কর্নার থেকে আমি কাজটি শুরু করছি। 1 2 3 3টি চেইন করে নিলাম। দেন এক স্পেসে ডাবল ক্রোশে করে নেব আরো 2টি। ডাবল ক্রোশে করার পর আমি পরের স্পেসে চলে যাব এবং আগের মতোই আমি 3টি ডাবল ক্রোশে করব। মূলত সম্পূর্ণ কাজ একই থাকবে, শুধু ডাবল ক্রোশে একটা স্পেস শুধু বাড়বে, 3টি ডাবল ক্রোশের স্পেস। এছাড়া বাদ বাকি সম্পূর্ণ কাজ একই। দেন আমি কর্নারের কাজ করব। কর্নারে আগের মতো 3টি ডাবল ক্রোশে করে নিব। 3টি ডাবল ক্রোশে করার পর 2 চেইন করব, দেন সেম স্পেসে আবারও 3টি ডাবল ক্রোশে করব।
সবগুলো কর্নার আমি একইভাবে করে নিয়েছি। আজ এ পর্যন্তই। প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। ভালো থাকবেন সবাই।